আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 274 ও 275 নিয়ে। অধ্যায়ের প্রয়োগ। এই অধ্যায়ে এমন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে যাহা 2 বছরের অধিক কাল যাবৎ চালু আছে, যাহাতে সাধারণত অনন্য 50 জন শ্রমিক নিযুক্ত আছে। ধারা 275 বিশেষ সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এই অধ্যায় যোগ্য কর্তৃপক্ষ অর্থ মহাপরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা। শিক্ষাধীনতা অর্থ এমন কোন প্রশিক্ষণ পদ্ধতি যাহাতে কোনো মালিক কোনো ব্যক্তিকে নিয়োগ করিয়া তাহাকে কোনো শিক্ষাধীনতা যোগ্য পেশায় বা বৃত্তিতে প্রণালীবদ্ধভাবে পূর্ব নির্ধারিত কোনো মেয়াদের জন্য প্রশিক্ষণ দিতে বা দেওয়ার ব্যবস্থা করিতে রাজি হন এবং উক্ত মেয়াদকালে উক্ত শিক্ষাধীন ব্যক্তি মালিকের অধীনে চাকুরি করিতে বাধ্য থাকেন। এবং শিক্ষাধীনতা যোগ্য পেশা অর্থ কোন প্রতিষ্ঠানে এমন কোন পেশা বা বৃত্তি যাহা যোগ্য কর্তৃপক্ষ সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যায়ের উদ্দেশ্যে শিক্ষাধীনতা যোগ্য পেশা বলিয়া ঘোষণা করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।